তো আপনাদেরকে অনুরোধ করব, বিশ্লেষণ করেই আমল করুন। এই আয়াতের অনুবাদ করতে যে উদাহরণ দিচ্ছিলাম, তারা জাহান্নামে কেন যাবে? যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তার কারণ হিসেবে আল্লাহ বলছেন, তারা আমার আয়াতের সঙ্গে কুফরি করেছে, রাসূলগণকে ঠাট্টা করেছে। কেন? অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলো আমি আপনি আমল করছি, সেগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। লেখা আছে অনেক কথা, দলিলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারী 444 নম্বর হাদিস, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করে। এটা হলো হাদিস। এখন শিক্ষা দেওয়া হচ্ছে কি, যখনই মসজিদে যাক, ফজরে যাক, আসরে যাক, মাগরিবে যাক, এশায় যাক, ডাইরেক্ট গিয়ে কি করতে হবে? বসতে হবে। ফজরের সালাতে গিয়ে তো 2 রাকাত সুন্নাত পড়তে হয়, অথচ তখনও বলা হচ্ছে আগে বসতে হবে, বসার পরে উঠে দাঁড়িয়ে সালাত পড়তে হবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করছেন, যখনই কেউ মসজিদে প্রবেশ করবে তখনই 2 রাকাত সালাত আদায় না করে বসবে না। তাই কোনটা রাসূলের আদর্শ আর কোনটা ভ্রান্ত আদর্শ চিন্তা করুন। তাহলে রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে না কেন? এটা তো হাদিস। এক আর একটা ফজিলতও আছে। আমরা যদি ফজিলতকে বেশি গুরুত্ব দেই, অন্তত সেখানে তো খেয়াল রাখা উচিত। তিরমিজি 2য় খণ্ডের 209 পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলালকে বলছেন, বেলাল, মা দাখালতুল জান্নাতা কত্তু ইল্লা সামিতু খাশখাশাতাক, বেলাল, আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে খটখট করে জান্নাতে হেঁটে যাচ্ছ, ব্যাপারটা কি? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ইজা আযামতু সাল্লাইতু রাকাতাইন আও ইজা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন। আল্লাহ রাসূল হয়তো এই কারণে হতে পারে যে আমি যখন ওযু করি তখন 2 রাকাত সালাত পড়ি, অথবা যখন আমি আজান দেই তখন 2 রাকাত সালাত পড়ি। ফালিল্লাহি আলাইয়া, হয়তোবা আল্লাহ এই জন্যই আমাকে এই প্রতিদান দিয়েছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহিমা, বেলাল, আর বলা লাগবে না, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে দাপটের সাথে হাঁটার সুযোগ দিয়েছে। খটখট করে হাঁটা মানে দাপটে হাঁটা। দাপটে তুমি হাঁটছো আমার সামনে দিয়ে, কারণটা এটাই। তো ফজিলত পাওয়া গেল এখানে। কিন্তু ফজিলতের জন্য এত পাগল, এই হাদিসটা মানি না কেন? এটা তো মানি না। খুব দুঃখজনক বিষয়। শবে বরাতের সিয়াম নিয়ে আমি খুব ব্যস্ত, কিন্তু আমি শবে বরাতের সিয়াম সম্পর্কে যত মিথ্যা ফজিলত আছে, সহি ফজিলত তার চেয়ে বেশি আসে সোমবার বৃহস্পতিবারের সিয়াম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ফিল ইয়াউমিল খামিস ওয়াল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টা দিন, সপ্তাহে 2 দিন জান্নাতের সমস্ত দরজা খুলে রাখা হয়। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। মানে এই দিনে সিয়াম যেই রাখবে আল্লাহ তার জন্য জান্নাত খুলে রেখে দিয়েছে। কই এটা মানা হয় না কেন? এটা মানি না কেন? এটা পারি না কেন? বুঝতেই ভুল হয়েছে, কষ্ট হচ্ছে। আর একটা কষ্টকর বিষয়, বাংলাদেশে 27 রজবের সিয়ামের যত দাম,
আরাফার দিনে সিয়ামের দাম তত কম, তাই না? আরাফার দিনে সিয়াম বাংলাদেশে পালন করা হয় না, কিন্তু 27শে রজব করা হয়। 27শে রজব সিয়াম পালন করার কোনো দলিলই নাই। যা আছে প্রায় 350 দলিল আছে, সবগুলো জাল। ওই যারা মহরম পালন করে না, তারাই রজব মাসের মেরাজকে লক্ষ্য করে তৈরি করেছে হাদিসগুলো, জাল হাদিস। অথচ সহিহ মুসলিমের হাদিস 367 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম খণ্ডের কিতাবুস সিয়াম, সহিহ মুসলিম, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আরাফার দিনের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা পোষণ করছি যে যে ব্যক্তি একদিন সিয়াম রাখবে, ওই ব্যক্তির বিগত 1 বছরের, সামনে 1 বছরের সব পাপই আল্লাহ ক্ষমা করে দেবেন। তো এটা মানি না কেন? এটা তো হাদিস। আমি পাশাপাশি উল্লেখ করছি, বুঝতে পারছেন কি? একটা আমলে সলে আর একটা ভুয়া আমল। আপনাদেরকে করতে হবে ওই আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনুবন্ধ রয়েছে, যেটা রাসূল করতে বলেছেন। দলিল সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠা খুলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, সে আমলটা করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রাদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। আমরা আমাদের সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করছি। জাতি না বুঝলে আমাদের দায়িত্ব থেকে মুক্ত হলাম, জাতির ব্যাপার জাতি দেখবে। আমরা চেষ্টা করছি বোঝানোর। এই যে হাদিসটি বললেন, মানে আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, একজন ব্যক্তি প্রথম মুসলিম হলেন, এরপর একটা আমল করবেন, তো আমল করতে হলে রাসূলের অনুমোদন থাকতে হবে। বিনা অনুমোদনে কোনো কথা বলা যাবে না।